Hi everyone, good morning, welcome back to my channel, welcome back to another exciting video. তো তোমরা আগের ভিডিওতেই দেখেছিলে আমরা পুরী যাওয়ার জন্য ব্যাকপ্যাকিং করছি। তো তারপরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমরা ধরেছিলাম মল্লারপুর থেকে ট্রেন বিশ্বভারতী এক্সপ্রেস, যেটা মল্লারপুরে 5টা 20-তে। তো অত সকালে উঠে বাড়িতে আর ইন্ট্রোটা করা হয়নি, তাই এভাবে ইন্ট্রোটা দিয়ে দিলাম। আর ট্রেনের মধ্যে ভীষণ ঠান্ডা লাগছিল, তো ওই জন্য জয় আর আমি একটা চাদর নিয়ে এরকমভাবে জড়িয়ে বসেছিলাম। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কে কে পুরী যাচ্ছি। তোমরা যদি ওই ভিডিওটা এখনো না দেখেছো তো গিয়ে প্লিজ একবার চেক করে এসো। আর আমার মাসির ছেলে মানে আমার ভাইয়েরও যাওয়ার কথা ছিল, বাট ভাইয়ের হঠাৎ করে একটু পায়ে লেগে যাওয়ার জন্য ভাই আর যেতে পারেনি। তো যাই হোক, আজ সারাদিনের জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। নিজের দোকান থেকে খাবার নিয়ে চলে এসেছে। ক্রিম রোল। নেমেই ফার্স্টে আমরা একটা ওয়েটিং রুমে চলে গেছিলাম, এসি ওয়েটিং রুমে, কারণ আমাদের ট্রেনটা ছিল দুপুরে আর আমরা যেহেতু 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো তারপর সেখানে গিয়ে জানতে পারলাম যে আমাদের ট্রেন লেট আছে প্রায় 5.5 ঘন্টা মতো। তো শতাব্দী এক্সপ্রেসটা দুপুরে ঢোকার কথা ছিল ওই 2-2:30টার টাইমে, কিন্তু ঢুকবে জানতে পারলাম যে একদম রাত্রি 9টার সময়। তো অতক্ষণ আমরা ওয়েটিং রুমে কি করব সেই ভেবে আমরা ওয়েটিং রুমটা ছেড়ে দিয়েছিলাম। আর আমাদের সাথে তো সাগরিকাদির ফ্যামিলিও গেছিলো, তো ভাবলাম যে সাগরিকাদির যেহেতু কলকাতাতে ফ্ল্যাট আছে তো সেখানে গিয়ে আমরা একটু রেস্ট করি, তারপর একসাথে আমরা আবার হাওড়া স্টেশনে চলে এসে ট্রেন ধরে নেব। তো ওই জন্য দিদিদের বাড়ি যাওয়ার আগে আমরা চলে গেছিলাম ফুড কোর্টে লাঞ্চ করার জন্য। ভাবলাম যে একেবারে লাঞ্চটা করেই তারপর দিদিদের বাড়ি চলে যাব। আর লাঞ্চ করতে করতে অলরেডি আমাদের 12টা 12:30 বেজেই গেছিলো। এটা কি থালি বললো রে? স্পেশাল ভেজ থালি না, আর এটা হচ্ছে চিকেন থালি। এই দুটোতে আমাদের হয়ে যাবে। আইস তো খাবে না। তো লাঞ্চ করে একটা উবের বুক করে নিয়েছিলাম, তারপর চলে গেছিলাম দিদিদের বাড়ি। স্টেশন থেকে প্রায় আধা 1 ঘন্টা মতো লেগেছিল যেতে। তো সেদিন কি ভীষণ গরম ছিল, তোমাদেরকে কি বলবো, ভীষণ গরম লাগছিল। উবের বুক করে নিয়েছি, যাচ্ছি কোথায়? আমার বন্ধুর বাড়ি। 2000 years later. হ্যালো এভরিওয়ান। তো সকাল থেকে তো তোমাদের সামনে আসাই হয়নি, কথাই বলা হয়নি, তো ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করেছি। তো যাই হোক, এতক্ষণে এলাম তোমাদের সামনে। তো আমরা তো বিশ্বভারতী করে এসে হাওড়াতে নেমেছিলাম। তো হাওড়াতে এসে আমরা একটা ওয়েটিং রুমও নিয়েছিলাম। তো সেখানে কিছুক্ষণ বসার পর জানতে পারলাম যে আমাদের ট্রেন প্রায় 5.5 ঘন্টা লেট আছে। তো যে ট্রেনটা আমাদের 2:30টার সময় ঢোকার কথা, শতাব্দী এক্সপ্রেস, তো সেই ট্রেনটা রাত্রি 8টায় ছাড়বে। তো ওই জন্য দেখলাম অনেকটা টাইম, অতক্ষণ আমরা স্টেশনে ওয়েটিং রুমে বসে কি করব। তো আমাদের সাথে যে দিদি যাবে আর কি, মানে সাগরিকা দি, তো ওই দিদিদেরই ফ্ল্যাট আছে কলকাতাতে। তো সেখানেই আমরা সকলে মিলে চলে এসেছি। আর এসেছি আমরা অনেকক্ষণ আগে। তো এসে তো সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, ভিডিও করা হয়নি। আমি বোধহয় একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দেবো, নিয়েছিলাম আমি। সকলে মিলে গল্প করছিলাম। দেন এখনই আমি একটু ফ্রেশ হলাম, এসে থেকে ফ্রেশ হইনি, একটু রেস্ট করছিলাম, গল্প করছিলাম। তো এতক্ষণ একটু ফ্রেশ হলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ ওটা সারাদিন পরেছিলাম আর ভীষণ পরিমাণে গরম লাগছিল। তো ওই জন্য একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে মোটামুটি ওই 5:30। তো আমাদের যেহেতু 8টায় ট্রেন আছে, তো আমরা 6:30টার দিক করে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে প্রায় আধা ঘন্টা মতো লাগছে হাওড়া স্টেশন যেতে। তো এখন একটু টিফিন করব, তো একটু মুড়ি খাবো। তো ওই জন্য সাগরিকাদি সমস্ত কিছু ঠিকঠাক করছে। তো ব্যাস এটুকুই ঘটনা এতক্ষণ পর্যন্ত। তো তোমাদের সামনে আসাও হয়নি, কথাও বলা হয়নি, তাই ভাবলাম এখনই ভিডিওটা করি। আর ভিতরে সকলে মিলে বসে বসে গল্প করছিলাম, ওই জন্য আর ভিডিও ক্লিপও নেওয়া হয়নি। তো যাই হোক, চলো এখন আপাতত একটু টিফিন করবো, দেন দেখি একটু বেরোবো ভাবছি। জয় বলছিল একটু বাজার কলকাতাতে যাবে, ওর দুটো হাফ প্যান্ট নেওয়ার আছে, ও হাফ প্যান্ট নিতে ভুলে গেছে, আনেনি। তো যদি যাই তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, আর যদি না যাওয়া হচ্ছে তো একেবারে টিফিন করবো, দেন রেডি হয়ে নেবো, দেন 6:30টার টাইম করে আমরা বেরিয়ে যাবো ওখান থেকে স্টেশনের উদ্দেশ্যে। তো তারপরে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যদি তোমাদের সামনে এসে কথা বলতে পারি তো ভালো কথা, যদি না বলতে পারি তো ভয়েস ওভারই ভিডিওটা পোস্ট করব। তো ভাবলাম এখন যখন কথা বলতে পারছি তো কেন ভিডিওটা করব না। তো ওই জন্য তোমাদের সামনে এলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মিষ্টি তো আমাদের এখানে এখন মুড়ি পার্টি চলছে।
ঝালু খেপি আমাদের। আমরা এখন মুড়ি পার্টি করছি। ওটা ঘরটা এসে মুছা খাওয়ালাম, এমনি থাকতে দেবো নি এই জামি বাড়িতে। হ্যাঁ, এই গামছা নিয়ে ওটা মুছেছে। এটা কি মিষ্টি গো? এটা আমাদের এই যে পুলিশ অফিসার পুরী যাচ্ছে। A few moments later. দেন টিফিন করে হালকা পাতলা রেডি হয়ে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম। দুটো উবের বুক করে নিয়েছিলাম, চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। আর স্টেশনে ঢুকেই স্টেশনটা এত সুন্দর লাগছিল দেখতে লাইটগুলো, তো আমি কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি। আর স্টেশনে গিয়েও আমাদের প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল, কারণ আমরা পৌঁছে গেছিলাম 7:30টার টাইম করে, আর ট্রেন ঢুকেছিল স্টেশনে 8:30টার সময়। আর এখন চারিদিকে যা সিচুয়েশন, এই টাইমে ট্রেনগুলো মানে দূরপাল্লার ট্রেনগুলো ভীষণ পরিমাণে লেট করছে। আগে থেকে যদি জানতে পারতাম তাহলে হয়তো অত সকালে উঠে আমাদেরকে কষ্ট করে যেতে হতো না, আমরা পরের ট্রেনেও যেতে পারতাম। তো যাই হোক, তারপর স্টেশনে দাঁড়িয়ে কিছু ফটোস ভিডিওস তুলে নিয়েছিলাম, যেটা তো একদমই ম্যান্ডেটরি। তো তোমরা যদি সেই ফটোস ভিডিওসগুলো দেখতে চাও তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। হাই করে দাও। হাই ওই সবিরু হাই করো। এই যে মাথা ব্যথা, এই যে আমাদের দিদি, এটা ওই দিদি, ওই দিদি কোথায় যাচ্ছ? পুরী। এতক্ষণে আমাদের ট্রেন এলো 8:30টার সময়। কটা টাইম ছিল সেটা বলো। 2:30, দুপুর 2:30। আজকে দিদিদের বাড়িতে সব খাওয়া দাওয়া হলো আজকে। তো আমরা ফাইনালি ট্রেনে চেপে গেছি। এখন বাজে 8:37। 8টায় ঢোকার কথা ছিল ট্রেনটা, সেটা 8:37 হয়ে গেছে। তো আমরা ট্রেনে চেপে গেছি, এখনো ট্রেন ছাড়েনি। এই যে ঢুকলো, আমরা বসলাম। আর এই যে সবাই, বাজে 9:06 আর এখন ফাইনালি ট্রেনটা ছাড়লো। যেখানে ট্রেনটা ছাড়ার কথা দুপুর 2:30, সেটা ছাড়লো রাত্রি 9:06। এখন কখন পৌঁছাবো, কত লেট হবে জানি না। ভোর হয়ে যাবে না সকাল হয়ে যাবে, ভোর তো হবে, সকাল হয়ে যাবে না কটা হবে এখন কিচ্ছু জানি না। এতক্ষণে ট্রেনটা ছাড়লো। এই যে এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত। বেশ কেমন লাগছে বলো? ঘুরতে যাচ্ছ? ঘুরতে যাচ্ছি মানে ঘুরতে যাচ্ছি না, জয় জগন্নাথ মানে জগন্নাথ দর্শন করতে যাচ্ছি, ঘুরতেও যাচ্ছি তার সাথে। আমার এই লুকটা কেমন লাগছে তোমরা সবাই বলবে। তোমার দিদি ভাইয়ের পছন্দ। আলাদা করে হ্যাঁ, আমি এরকম ভাবে দাড়ি কাটতে এখানে রাখবে, শুধু এখানে রাখবে। তুমি বলো তো এখানে দাড়ি রেখে ভালো লাগছে কি ভালো লাগছে না? আর ওই যে ওখানে আয়ুষ আর মৌ তো শুয়ে গেছে, ওর মাথা ব্যথা ঘাড়ে ব্যথা করছে। আর ওইদিকে আছে জাইবু আছে, অভিরূপ আছে, আর এই যে সাগরিকা দি আর তোরা। তো আমরা কজন মিলে যাচ্ছি, আরো 3 জন আছে যারা কালকে আসবে। তো আমাদের ডিনার দিয়ে দিয়েছে। আর এই যে ফার্স্টে আছে রুটি, ডাল, চিকেন কারি দিয়েছে। চিকেন কারি না, এটা চিকেনের ঝোল। রাইসও আছে। এখানে একটা আই থিঙ্ক সবজি থাকবে, হ্যাঁ সবজি, আর এই যে দই। ব্যাস এই হচ্ছে ডিনার। ঠিক আছে, মোটামুটি কি বাড়ি খাওয়া পাবো, মোটামুটি ঠিক আছে। আমার টেস্ট মানে ঠিকই আছে, খাওয়ার মতো ঠিক আছে। এখন দিয়েছে আইসক্রিম, আইসক্রিম খাচ্ছে। আমাকে দিয়েছে বাট আমি খাবো না, আমার ভালো লাগছে না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কেমন খেলে? ঠিক আছে, মোটামুটি ভালোই ছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। আমি তো সারাদিন ঘুমাইনি,
তো আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। কালকে রাত্রে আমি সেরকমভাবে ঘুমাতে পারিনি, আর সারাদিন আমি একটুও ঘুমাইনি। এরাও ঘুমিয়েছে কিন্তু আমি একটুও ঘুমাইনি। তো আমি এবার ভাবো একটু ঘুমো পাচ্ছে। তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। যদি সকালে ভিডিওটা স্টার্ট করি তো এর সাথে অ্যাটাচ করে দেবো, আর যদি না হয় তো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দেবো। সকাল থেকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করবো। তো চলো এখন তোমার টাটা, গুড নাইট। The next day. ফাইনালি আমরা কখন এলাম? সকাল 6টায়।